এখন বৈশাখ মাস, তাই তো চলন বিল তথা নাটোর জেলার সিংড়া থানার সকল দিকেই চলছে ইরি ধান কাটা বা বোরো ধান কাটার মৌসুম। আজকে আমাদের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছি ইরি ধান কাটার এই সুন্দর দৃশ্যগুলো। সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। খুব সকালে গৃহস্থ বাড়ি থেকে ধান কাটা মানুষগুলো বেরিয়ে পড়ে ফসলের জমির উদ্দেশ্যে, ধান কাটার উদ্দেশ্যে। সকালে কিছুক্ষণ ধান কাটা পর গৃহস্থ বাড়ি থেকে খাবার আসে। সকালের খাবার বিশেষ করে পান্তা ও আলু ভর্তাই বেশি থাকে, এছাড়া অন্যান্য খাবারও থাকে। কিছুক্ষণ ধান কাটার পর শুরু হয় এই সকালের খাবার। কাজের মানুষগুলো সবাই একজোট হয়ে খাবার খেতে বসে জমির মধ্যেই। সকালের খাবার শেষে একটু রেস্ট নিয়ে আবারও শুরু হয় ধান কাটা, চলে দুপুর পর্যন্ত। কাজের মধ্যে এমন গান, হাসি, আড্ডা সবই থাকে। দুপুর পর্যন্ত ধান কেটে তারপর শুরু হয় ধান বয়ে নিয়ে যাওয়ার কাজ। ধান কাটায় মানুষগুলো ধান বয়ে নিয়ে এসে একদম রাখে গৃহস্থ বাড়ির আঙিনায়। ধান বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়লে এমন ছায়াবৃক্ষের নিচে একটু বিশ্রামও নিয়ে নেয় কাজের মানুষগুলো। একদিকে চলে ধান বয়ে নিয়ে আসার কাজ, অন্যদিকে শুরু হয় ধান মাড়াইয়ের কাজ। তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন।
ধান মাড়াই শেষে কেউ বা তুলে গোলায় ধান, কেউ বা ঘরের তালায়, আবার কেউ প্রয়োজনে ধান বিক্রয়ও করে দেয়। মোট কথা, এ সময় গ্রাম বাংলার প্রায় মানুষই ব্যস্ত হয়ে পড়ে এই ইরি ধান ঘরে তোলা নিয়ে। শুধু পুরুষ মানুষ না, মহিলারাও এ কাজে সম্পৃক্ত হয়। ধানগুলোকে কিছুদিন সংরক্ষণ করতে চাইলে ভালোভাবে রোদ দিয়ে গোলায় তুলতে হয়, না হলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তো সবাই ধানে রোদ দিচ্ছে। সেই পৌষের শেষ ও মাঘের শুরুতে এই ইরি ধান রোপণ করা হয়। দীর্ঘ 2.5 থেকে 3 মাস পর এ ধান কৃষকের ঘরে ওঠে। তাই তো এ সময় কৃষকরা সবাই ব্যস্ত হয়ে পড়ে ইরি ধান ঘরে তোলা নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।